দেখো পেঁয়াজটা এতটাই ভাজা ভাজা করছে। আজকে আমি মাটন কারি বানাবো। পেঁয়াজটা খুব প্রথমে মানে একদম লাল লাল করে ভেজে নেব। টমেটো দিয়ে ভালো করে এটাকে ভাজবো। আমি মাটনটাকে কিছুটা প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি প্রথমে। আজকে আর ইচ্ছে হচ্ছিল না মাটনটাকে একবারে করব। একবারে করতে গেলে খুব টাইম লাগে, কারণ আজকে সকাল থেকে একটা জায়গায় গিয়েছিলাম, পুজো ছিল, তো সেখান থেকে এসে রান্না করতে আর ইচ্ছে হচ্ছে না। তাই মাটনটাকে একটা সিটি মেরে, একটা নয় মানে অনেকগুলো সিটি মেরেছি আজকে। সিটি মেরে রেখে দিচ্ছি, হালকা করে মাটনটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। তাই মশলাটা ভালো করে আমি কষিয়ে দিচ্ছি। এখন দেখো আমি নুন দেবো। আদা দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাবো। আমি এখনও হলুদ লঙ্কা গুঁড়ো কিছুই দিইনি, কারণ হলুদ লঙ্কা গুঁড়ো দিলে মশলাটা পুড়ে যায়। আগে যদি তুমি মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারো, তারপরে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে করলে কালারটা চলে আসবে। দেখো মশলাটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। কারণ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আমি আর লঙ্কার গুঁড়ো দেবো না। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করবো শুধু কালারের জন্য। একটু জল দিচ্ছি, মশলাটা নিচে যা না হলে লেগে যাবে। দেখো মশলাটা আমার অনেকটা হয়ে গেছে। এখন আমি হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো আমি মাংসে কিছুটা মাখিয়ে রেখেছি, সেই পরিমাণ মতো দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিচ্ছি, মানে এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য, এটা কিন্তু ঝাল হবে না। দেখো আমি কতক্ষণ ধরে আগে পেঁয়াজটাকে আদার সাথে টমেটো রসুনের সাথে ভেজেছি। যে কোনো তরকারিকে আমি ভালো করে মশলা কষাই। এটাকে ভালো করে কষাতে হবে। যেদিন আমার ইচ্ছে খুব একটা হয় না মাটন রান্না করতে, সেদিন আমি 2-3টে সিটি মেরে নিই, দিলে আমার সুবিধা হয়। নাহলে খুব টাইম দিয়ে কষাতে হয়, যত কষিয়ে কষিয়ে করবে রান্না তত ভালো হয়। দেখো মাটনের জলটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে আমি কষাবো যতক্ষণ না মাটনটা কালো হয়। আমার একটু কালোর দিকে মাটন ভালো লাগে, কালো কালো হবে, একটু কালারটা একটু কালচে হবে। এই জলটা মরে যাবে, মরে গিয়ে কালচে কালারটা আসবে। দেখো গোবিন্দভোগ চাল নিয়েছি, আজকে আমি পোলাও বানাবো। 1 চামচ আদা, 1 চামচ থেকে একটু বেশি দিয়েছি। চিনি বেশি এখন দেবো না, তখন লাগলে তখন দেখে দেবো। 4 চামচ দিলাম নুন, গরম মশলা, এটা
আমি 4 চামচ দিচ্ছি। এরপরে হলুদ, দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে। দেখো এটা অনেকটা কালো হয়ে গেছে, কালকে কালার চলে আসছে। এরপরে আমি জল ঢালবো। এটা সেদ্ধ হয়ে গেছে, একটু ভালো করে আলুটাও সেদ্ধ হবে। এটা যতটা বাকি ততটা হয়ে যাবে। কাজু, কিশমিশ, এলাচ, লবঙ্গ, দারচিনি, এখন এটা ভাজা হয়ে গেছে আমার। এরপরে যে চালটা গোবিন্দভোগটা মিশিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। দেখো ওইখানে আমি 2 বাটি চাল নিয়েছি, 4 বাটি জল দিতে হবে। তো দেবো লাস্টে। দেখো মাটনের গরম মশলা দিচ্ছি। আমার হয়ে গেছে, একটু সেট হবে, আমাদেরকে পরে আমি দেখাবো। এটা দেখো খুব ভালো করে ভাজতে হবে, দিলে এটা ঝুরঝুরে হবে। যত তুমি ভালো করে ভাজবে পোলাও চাল, তত কিন্তু তোমার পোলাওর ভাতটা ঝুরঝুরে হবে, একদম ঝুরঝুরে হয়ে যাবে। এটাকে ভালো করে তোমাকে ভাজতে হবে। দেখো ওই কড়াটা ছোট হয়ে যাবে, তাই এই কড়াইতে আমি পোলাওটা বসাবো। আমি জলটা আগে দিয়ে দিলাম, এখানে গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে আমি পোলাও চালটা ওখানে ভেজে রেখেছি, ওই চালটার সমেত ওখানে এই কড়াইতে ঢেলে দেবো। পোলাও চালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে ঢেলে দিচ্ছি। জলটা আমি মেপে দিয়েছি। দেখো প্রথমে আমি শিমটাকে বাড়িয়ে রেখেছিলাম, এখন আমি গ্যাসটাকে কমিয়ে এটা আর একটু হবে। দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে, আমাদেরকে দেখাই, একদম ঝরঝরে, একটু জল লাগা থাকে না। এই যে দেখো, তোমাদেরকে হাতে দেখালাম কারণ না হলে বুঝতে পারবে না। দেখেছো একদম ঝরঝরে। কেমন হয়েছে? ভালো হয়েছে না? আর মাংসটা কি সুন্দর নরম, দেখেছো? এই যে দেখো ভেঙে যাচ্ছে। ভালো করেছো। প্রথমে আমি ফার্স্টে সিটি লাগিয়ে নিয়েছিলাম, তার জন্য